মেরাভাগ মহান পার্টির প্রতিষ্ঠাতা এবং সর্বভারতীয় সভাপতি হিসাবে সুব্রত ভৌমিক বাবু, আপনি দুর্গাপুর পশ্চিমে নমিনেশন করেছেন একজন ক্যান্ডিডেট হিসাবে বিধানসভা আসন্ন বিধানসভা নির্বাচনে। কি আলোকপাত করবেন এই বিষয়ে? নমস্কার, আমি সুব্রত ভৌমিক, 277 এসি দুর্গাপুর পশ্চিমের দল মনোনীত প্রার্থী সুব্রত ভৌমিক। হ্যাঁ, আমি এটা বলছি যে দেখুন, 14 জন নমিনেশন সাবমিট করেছে, তার মধ্যে আমি একজন। তার মধ্যে আপনাদের নির্দল প্রার্থী আছে, প্লাস ন্যাশনাল পার্টি মানে রিকগনাইজড পার্টি। আমারটা হচ্ছে রেজিস্টার্ড পার্টি। তা রেজিস্টার্ড পার্টি আমার 7 নম্বরে নাম আছে এবং আমার চিহ্ন সিম্বল হচ্ছে আপেল চিহ্ন। তা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের সমস্ত বাসীদের আমার অনুরোধ, আপনারা এই ভোটটিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে দিতে পারেন, তার জন্য জাতীয় নির্বাচন কমিশন সব দিকে সব রকম ব্যবস্থা করেছেন। অতএব কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে 23 তারিখে দুর্গাপুর বাসীদের কাছে আমার রিকোয়েস্ট, এখন আর নতুন করে কোনো রকম কিছু আমি বলতে চাই না, কেন এখন ভোট আসন্ন। এখন যে সরকার চলছে এটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। কেন 4 মে আমাদের এই যে 23 তারিখে এবং 29 তারিখে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন যে সিলেক্ট করেছে দুদিন ভোট, এই দুদিন ভোটের পরে আমাদের নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের রাজত্বকাল কার ঘাড়ে পড়বে, কে সামলাবে। অতএব এটা পশ্চিমবঙ্গবাসীদের চিন্তা ভাবনা করে বিগত বছরগুলো যেভাবে কাটিয়েছেন এবং তার থেকে ভালো বা তার থেকে কিভাবে কি করবে, সেটা যারা আসন্ন নির্বাচনে জিতবে তারাই ঠিক করবে। পশ্চিমবঙ্গবাসীদের আমার কাছে এটা অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন। আপনারা সুন্দরভাবে সকাল 7টা, 7:30 থেকে বিকেল 5টা, 6টা পর্যন্ত যতক্ষণ জাতীয় নির্বাচন কমিশনের সিস্টেম অনুযায়ী থাকবেন। আপনার বিএলওরা যারা ভোট নিচ্ছেন এবং যারা এজেন্টরা, আজকাল এখন আমাদেরকে মিটিং করেছি আমি এসডিও অফিসে, যেহেতু আমি প্রার্থী, অতএব আমাদের প্রত্যেকদিন মিটিং করছে এসডিও সাহেব, ডিএম সাহেব, এডিএম সাহেব, এসপি সাহেব, কমিশনার এবং অবজারভার এসছে দিল্লি থেকে। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে কখন কোথায় কিভাবে কি করতে হবে, তারা সেইভাবে সেই সিস্টেম গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী তারা করছে। ইভিএম কোথায় রাখবে, ভোট কোথায় থাকবে, এটা এনআইটি গভর্নমেন্ট কলেজ এবং এনআইটিতে প্লাস গভর্নমেন্ট কলেজ এবং এসডিও অফিসে স্ট্রং রুমে সমস্ত ওরা ব্যবস্থা করেছে। তার জন্য আপনি যে আপেল চিহ্নে এখানে যে প্রতীক দাঁড়িয়েছেন, এর আগেও আপনি আপেল চিহ্নে, এর আগে আমি দমদম লোকসভা কেন্দ্রে আপেল চিহ্নে দাঁড়িয়েছি, সাংসদ মনোনয়নের সময় আপনি দাঁড়িয়েছিলেন। আমি হ্যাঁ, এটা এই আপেল চিহ্নটা এইটা আমাকে একদম দিল্লি থেকে সিলেক্ট করেছে। যেহেতু আমি রেজিস্টার্ড পার্টি, সেই জন্য আমাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করে আমি এখানে এসডিও সাহেব বললো 3টা আপনি এখানে দিন। আমি আপেল দিয়েছি, ব্যাট দিয়েছি, আর একটা ওই র্যাকেট দিয়েছি। এরকম করে ওরা আমাকে আপেল চিহ্ন সেট করে, আমার প্রিভিয়াস রেকর্ড দেখে এবং আমার রিকোয়েস্ট দেখে ওরা আমাকে আপেল চিহ্নটাকে সিলেক্ট করে দিয়েছে। এই যে ভোটে দাঁড়াবেন, আপনি প্রার্থী হয়েছেন, প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কিছু যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে আপনি কোনো অঙ্গীকার করতে পারবেন না, কিন্তু কিছু চিন্তা ভাবনা রয়েছে যে আপনার সমাজের জন্য, যেটা আপনার ইলেকশন আপনি করতে পারবেন করে, আপনি তো আমার সাথে মিডিয়াতে অনেকবার বসেছেন, আমার সাথে আপনি বলেছেন যে কী করলে সমাজকে বৃহত্তর পরিসরে সুবিধা পাই দেওয়া যায়, কীভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করা যায়। এই যে বিভিন্ন দলগুলো দাঁড়াচ্ছে, আপনার এখানে 14টা দল, 14টা প্রার্থী এই দুর্গাপুর পশ্চিমে 277 নম্বর পার্টি দাঁড়িয়েছে। কি বলবেন সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণকে, কি বলবেন? জনগণকে আমার একটাই বলার, জনগণ যাতে সুবিচার পায়, যাতে ভালো কাজ পায়, যাতে যুবক যুবতীদের চাকরি হয়, শিক্ষা প্রথম হচ্ছে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং আমাদের রোজগার। তাই রোজগার আর্নিংটা কিভাবে হবে, সেটা বহু আর্নিং কিভাবে হচ্ছে না হচ্ছে আপনারা এর আগেও আমি আপনার চ্যানেলে এসছি এবং তার জন্য অনেক চাকরি চলে গেছে, 26,000 চাকরি গেছে, বহুত কিছু হয়েছে। তাই সেই সব নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না। এটা পশ্চিমবঙ্গের মানুষ সচেতন, সারা ভারতবর্ষের মানুষ কনসাসনেস আছে যে হ্যাঁ কিভাবে কি চলছে। এখন প্রত্যেকে তারা ওয়েট করছে এই সরকার যার কে আসবে তার উপরে ডিপেন্ড করছে। কারণ বিজেপি কিছু ইস্তাহার করেছে এবং আমার মেরা ভারত মহান পার্টি যাতে সুবিচার পায়, যাতে তারা সমস্ত কিছু সব দিক থেকে ভালো পায়, কাজের মাধ্যমে তাদের যেন সব কিছু হয়, সেইটা আমি আসন্ন নির্বাচনে, আসন্ন বিধানসভায় যিনি সিলেক্ট হবেন ওনার কাছে আমার এই অনুরোধটা রইল।
প্রাচ্য আর পাশ্চাত্যের যে যুদ্ধটা লেগেছে, মানে চলছে, যেটা এখন বন্ধ রয়েছে কিছুদিনের জন্য, এই যে জ্বালানি গ্যাসের এত সংকট, ক্রাইসিস, সবাই পাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বুকিং করলে পাচ্ছে না জ্বালানি গ্যাস। এই যে জল সংকট, দুর্গাপুরে তীব্র জল সংকট চলছে, এই ডিগিং হচ্ছে না, বালি দামোদরের যে বালি তোলা হচ্ছে না, দিগন্তের পলি জমছে, মানুষ জল পাচ্ছে না, কখনো কখনো এই গরমে কারেন্ট চলে যাচ্ছে। এর থেকে সুরাহা পাওয়ার জন্য কি মানে উপায় রয়েছে? এই দেখুন, এখন একটা প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিকের উপরে কারো কিছু হাত নেই। আমি দীর্ঘদিন আপনাদের দুর্গাপুরেই চাকরি করেছি এবং এই যে জল যেটা হয়, সেই জল যখন রিজার্ভার আছে, ডিএসপি বা ডিবিসি এখানে রয়েছে দুটো কারখানা, তারা রিজার্ভার করে জল রাখে। এখন প্রশ্ন হচ্ছে এই জলটা যখন শুকিয়ে যায়, কেন শুকিয়ে যায়? প্রাকৃতিক কারণে। আবার যখন আমাদের দেখুন ঋতু আছে, আমাদের 6টা ঋতু, তার মধ্যে এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে সমস্ত জলগুলোকে শুকিয়ে দেয়, যার জন্য কি হচ্ছে, সেই জল আমরা ঠিক পর্যাপ্ত মতে পাচ্ছি না। কিন্তু সরকারের সেদিকে দেখা উচিত যে এই জলটা যাতে কিভাবে পাওয়া যায় গঙ্গার থ্রুতে, কারণ আজকাল তো নিকাশি ব্যবস্থা অনেক রকম আছে, সেই নিকাশি ব্যবস্থা যাতে ঠিকঠাক ভাবে করা হয় তাহলেই হবে না, আর তাহলেই সবকিছু ঠিক হবে। আর যেটা গ্যাসের ব্যাপারে বললেন, দেখুন ইসরায়েলের সাথে যখন এদের যুদ্ধ চলছে, ইরানের সাথে, ইরাকের সাথে, সেখানে হস্তক্ষেপ করছে আমাদের সবচেয়ে সারা পৃথিবীতে যিনি আছেন সেই আমেরিকা। আমেরিকা অল ওয়ার্ল্ডকে পরিচালনা করেন, কিন্তু ভারত সেখানে মাথা নোয়ায়নি। এবং আপনারা কাগজে দেখবেন, এদের তো প্রতিদিন কাগজে বেরোয়। রিসেন্টলি ট্রাম্প বলেছেন যে আমি ভালোবাসি, কে না, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি মিস্টার নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদী, ওনাকে উনি ভালোবাসে। কিন্তু উনি তারপর কেন, উনি এখন প্রচন্ড ব্যস্ত যে 5টা বিধানসভায় ভোট চলছে, আজকে বেঙ্গল, তো কালকে কেরল, তো পরশুদিন হায়দ্রাবাদ, এভাবে উনি তো চলছে। হরমুজ প্রণালীতে আমাদের জাহাজগুলো আটকেছে। হ্যাঁ, আজকে এই জন্য, যেহেতু ওরা ভারতবর্ষকে কোন রকম সুবিধা যাতে না পাইয়ে দেয় সেই ব্যবস্থা করছে, কিন্তু সেটা নরেন্দ্র মোদী সমস্ত কিছু ব্যবস্থা করছেন। এই নির্বাচন সম্বন্ধে আমার লাস্ট প্রশ্ন, এই যে এসআইআর চলছে, যে আমরা সুপ্রিম কোর্টে কালকে গতকাল রায় শুনেছি যে যারা লজিক্যাল ডিফারেন্সিতে আছে এবং যাদের নাম শুনানির জন্য আটকে গেছে, তাদের একটা আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, 21 তারিখ পর্যন্ত যদি নাম উঠে যায় তাহলে 23 তারিখে ভোট দিতে পারবে, আর দ্বিতীয় দফায় 27 তারিখে উঠলে 29 তারিখে ভোটটা দিতে পারবে। তো এই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট লাস্ট ট্রাইব্যুনাল থেকে যারা যারা ট্রাইব্যুনালে গেছে এবং ট্রাইব্যুনাল তাদেরকে একটা কিছু লিস্ট দিয়েছে, যদি কোনো রকম বাদ পড়ে সেখানে ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে তার মানে একটা সুযোগ রয়েছে, পারমিশন, হ্যাঁ পারমিশন ভোট দেওয়ার একটা সুযোগ রয়েছে, একটা আছে। কিন্তু কাদের আছে? যারা জেনুইনিটি, বৈধ ভোটার, যাদের একদম বৈধ ভোটার। কিন্তু এখন ধরুন বাংলাদেশ থেকে এসছে, এখানে ভোট বিয়ে করে নিয়েছে, কিন্তু তার কিছু পায়নি। এগুলো কেন, এটা তো সিস্টেমের মাধ্যমে আসবে সবকিছু, যা কিছু হবে সিস্টেম। উইদাউট সিস্টেমে, যে আপনি আমার কাছে এসছেন, এতগুলো চ্যানেল নিয়ে এসছেন, এটা তো একটা সিস্টেম করে এসছেন, এমনি তো আসেননি। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। উইদাউট সিস্টেম, উইদাউট রুলস রেগুলেশন ছাড়া কোনো কাজ হবে না। সেক্ষেত্রে আমার বক্তব্য, যেটা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট একবারে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যে কোন রকম কোন ভোটার, বৈধ ভোটার যাতে, এই যে আধা সামরিক বাহিনী, এত মিলিটারি, এত র্যাব, এটা কি পশ্চিমবঙ্গ প্রয়োজন রয়েছে? এটা কেন থাকবে না? যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি নিজে তো প্রেসিডেন্ট রুলের জন্য আমি চিঠি পাঠিয়েছিলাম। মেরা ভারত মহান পার্টির সর্বভারতীয় সভাপতি সুব্রত ভৌমিক রাষ্ট্রপতিকে চিঠি করেছেন যে এখানে 6 মাসের জন্য একটা প্রেসিডেন্ট রুল জারি করুন। তারপরে কপি টু আরেকটা চিঠি করেছে, সেটা কপি টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কপি টু চিফ ইলেকট্রাল অফিসার, যে যদি ভোট হয় উইদাউট রাষ্ট্রপতি শাসন, যেন এখানে মানে প্রচন্ড তীব্রভাবে এমনভাবে ভোট হবে, কোনো রকম কোনো বাইরের কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কেন কেন্দ্রের প্রচুর বাহিনী আছে, সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে যারা যেন ভোট দিতে পারে। ভোট হচ্ছে একটা জনগণের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোনো মতেই যেন না খারিজ করতে পারে। সুরজবাবু, আমাদের চ্যানেলগুলোর তরফ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল, আপনার সাফল্য কামনা করি আমরা। আচ্ছা, লাস্ট আপনাকে আমি একটা কথা বলে দিই। পশ্চিমবঙ্গের তথা আমাদের যে 294টা সিটে ভোট হচ্ছে, তার মধ্যে দুর্গাপুর পশ্চিমে একটা কেন্দ্র এবং দুর্গাপুর পূর্ব একটা কেন্দ্র, যাতে দুর্গাপুরবাসী কোনো রকম বিশৃঙ্খলা না করে, এটা মেরা ভারত মহান পার্টির সর্বভারতীয় সভাপতি এবং প্রতিষ্ঠাতা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছে,
সকালবেলায় গিয়ে আপনারা সুষ্ঠুভাবে সকাল সকাল ভোটটাকে দেবেন, যাতে কোনো রকম যেখানে বিশৃঙ্খলা দেখবেন সেখানেই আপনারা সমস্ত যারা মানে গার্ডে থাকবে তাদের কাছে গিয়ে আপনাদের বৈধ কার্ড নিয়ে যাবেন এবং আপনারা ঢুকে বৈধ করুন। নমস্কার, আপনাদের কাছে আমি এখানে বিদায় নিলাম।